এড়াতে ছুটি শেষ হবার আগে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। অনলাইনে টিকিট কিনতে পারায় দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে রেলের যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে, ঈদের আগের যাত্রার মতো ফিরতি পথে রেলের সময়সূচিতে বিপর্যয় ঘটেনি। ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে স্বস্তিতে যাত্রীরা। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ঈদের ষষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশন কানায় কানায় পূর্ণ। যারা অপেক্ষা করছেন তারা ঈদের ছুটিতে যাচ্ছেন ঢাকার বাইরে। সারি সারি ট্রেন দাঁড়িয়ে আছে, সময় হলেই যাচ্ছে ছেড়ে। এবারের ঈদের ফিরতি যাত্রায় ভোগান্তি নেই যাত্রীদের। আবার যারা ঢাকা ছাড়ছেন তাদের অনেকেই ঈদের ছুটি কিংবা টিকিট পাননি। ঈদের পর ঝামেলাহীনভাবে টিকিট সংগ্রহ করে যাত্রা করেছেন বিভিন্ন গন্তব্যে। টিকিট আমরা অনলাইনে কেটেছি, তো এর জন্য কোনো ভোগান্তি হয় নাই। ঈদের আগে যাইনি, কারণ হচ্ছে আমাদের আজকে প্রোগ্রাম, তো ফ্যামিলি প্রোগ্রাম, আমরা ফ্যামিলি সবাই সহকারে একসাথে যাচ্ছি। তো আমার তো ছেলে নেই, 2 মেয়ে, এখানে মেয়ের বাড়িতে আমি ঈদ করলাম। এরা সবাই বলছে এখানেই করবো, আর আমি তো অসুস্থ, চলতে ফিরতে পারি না, বিদায় আমি এখানে ঈদ করলাম। ইতিপূর্বে তো অনেক সিন্ডিকেট ছিল, এখন তো ওইরকম সিন্ডিকেট নেই। আর 5ই আগস্টের পরেতেও মানে কিরকম বলবো, মানে সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছে। এদিকে দীর্ঘ ছুটি শেষ হবার আগেই রাজধানীতে ফিরছেন নগরবাসী। শুক্র ও শনিবার যাত্রীর চাপ বাড়তে পারে, তৈরি হতে পারে যানজট, হতে পারে ভোগান্তিও। এমন শঙ্কায় ভোগান্তি এড়াতে আগেই রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ। যারা গ্রামে গিয়েছে তারা ম্যাক্সিমামই ব্যাক করবে হচ্ছে শুক্রবার শনিবার। এই জন্য যাতে একটু রিল্যাক্সে ব্যাক করা যায়, এই জন্য আজকে আসা। বাচ্চাদের এক্সাম আছে, এই জন্য আর কি তাতে চলে আসলে, আর শেষ জ্যাম বেশি হবে, এই জন্য আর কি চলে আসছে। ভাবছি যে আরো যদি থাকতে পারতাম, ভাবছি যে ট্রেনে হয়তো ভিড় পড়বে, এই জন্য খুব একদিন আগে আসার চেষ্টা করছি। কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা ফিডব্যাক পাইছি ট্রেনে যাতায়াতের জন্য। খুবই আলহামদুলিল্লাহ আমরা খুশি। এবার কমলাপুরে সকাল থেকে 25টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে গেছে। 23টি ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় প্রবেশ করেছে। সময়সূচিতে বিপর্যয় নেই, তবে 3টি ট্রেন 1 ঘন্টা করে দেরি হয়েছে। ট্রেন পরিচালনার সাথে যারা সরাসরি সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা যে যার অবস্থান থেকে যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন। আপনারা জানেন, ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে 4র্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে, সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এবারের ঈদ যাত্রাকে অন্যান্য বারের চেয়ে তুলনামূলক স্বস্তিদায়ক বলছেন রেল কর্তৃপক্ষ এবং যাত্রীরা। সুমন মাহমুদ, 71, ঢাকা।